নমস্কার, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের ক্লাসে আমি আলোচনা করব রবীন্দ্র সৃষ্ট কিছু তাল নিয়ে। রবীন্দ্রনাথের গান আমরা সকলেই অল্প বিস্তর গাই। তো রবীন্দ্র সৃষ্ট তাল কি কি তালে নিবদ্ধ হয়ে গানগুলো আমরা গাই, আমার মনে হয় সেটা সম্বন্ধে একটু ডিটেল আইডিয়া থাকলে অনেক শিক্ষার্থীর সুবিধা হয়। রবীন্দ্রনাথের সৃষ্ট নিজস্ব কিছু তাল আছে এবং সেই সব তালের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো সেই তালের নির্দিষ্ট বলতে যেগুলো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে যে বা হিন্দুস্তানি সঙ্গীতে যে বাকি তালগুলো ব্যবহৃত হয়, বাকি তালগুলো আমরা জানি, তাদের থেকে গঠনমূলকভাবে অনেকটাই আলাদা। তো সেখানে কোথায় সেই ডিসিমিলারিটিস সেটাও আমি তোমাদের খুব ডিটেলসে ক্লিয়ার করে দেবো এবং ডিটেলসে তাদের পরিচয়, মাত্রা সব কিছুই দেখিয়ে দেবো। তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। এর সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যারা যুক্ত হতে চাইছো, স্ক্রিনে দেখানো এই নম্বরে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারো। প্রথমে আমি তোমাদের দেখাবো রবীন্দ্রসৃষ্ট তালের সাথে হিন্দুস্তানি অন্য তালের কি পার্থক্য, কেন রবীন্দ্রসৃষ্ট তাল আলাদা হয়। তো প্রথম পার্থক্য হচ্ছে রবীন্দ্রসৃষ্ট তালে কিন্তু কোনো ফাঁক থাকে না। আই রিপিট, রবীন্দ্রসৃষ্ট তালে তোমরা কখনো কোনো ফাঁক দেখতে পাবে না। এবং এর একটা কি মেজর ডিফারেন্স, হচ্ছে রবীন্দ্রসৃষ্ট তাল কিন্তু বিষমপদী। বিষমপদী তাল বলতে আমরা কি বুঝি? যে তালের আনইভেন নাম্বার অফ মাত্রাস থাকে ইচ সেগমেন্টে বা ইচ বিভাগে, সেই সব তালকে বলা হয় বিষমপদী তাল। যেমন ধরো আমি যদি ষষ্ঠী তাল বলি, তো সেটা একটা বিষমপদী তাল, কারণ প্রথম বিভাগে 2টি মাত্রা, তারপরে বিভাগে 4টি করে মাত্রা। তো এরকম বিভিন্ন তাল আছে যেগুলো বিষমপদী, মানে প্রথমে ধরো 3টে, তারপরে 2 এরকম। আর ইন কন্ট্রাস্ট আমি যদি তোমাদের একটু বুঝিয়ে দিই সমপদী তাল, বিষমপদীর অপোজিটটা হয় সমপদী তাল, যেটা অন্যান্য তালের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ধরো ফর এক্সাম্পল ত্রিতাল, যদিও এটি রবীন্দ্রসৃষ্ট নয়, কিন্তু আমি সমপদী তালের এক্সাম্পল হিসেবে তোমাদের বলছি। কেন এটি সমপদী তাল? কারণ এর প্রত্যেকটি বিভাগে মাত্রা সংখ্যা সমান। ত্রিতাল 16 মাত্রার তাল, তো প্রত্যেকটা বিভাগে 4টি করে মাত্রা, 4 4 16। এরকম দাদরা, কাহারবা সব কটি সমপদী তাল। দাদরায় প্রত্যেকটি বিভাগে 3টি করে মাত্রা থাকে, কাহারবায় 4টি করে মাত্রা থাকে। তো এগুলো প্রত্যেকটি সমপদী তাল। এবং তাহলে এই হচ্ছে ডিফারেন্স মেজর, যে এটার ফাঁক থাকে না রবীন্দ্রসৃষ্ট তালে এখানে, এবং এটি বিষমপদী রবীন্দ্রসৃষ্ট তাল। এবার আরেকটি কথা বলবো, সেটি কি? রবীন্দ্রসৃষ্ট তালে, রবীন্দ্রনাথের সৃষ্ট তালে যখন আমরা সোমটা দেখাই বা সোমটা বোঝানো হয়, সাধারণত এক লিখে তার মাথায় একটা ড্যাশ এরকম ভাবে লিখে বোঝানো হয়। ওয়্যারএস তোমরা যদি অন্যান্য তালের ক্ষেত্রে দেখো, সেখানে আমরা কিভাবে সোমটা দেখানো হয়, ইদার উইথ মাল্টিপ্লিকেশন সাইন অর উইথ দ্য অ্যাডিশন সাইন, এটা দিয়ে সোম চিহ্ন বোঝানো হয়। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ধামার তালটি রবীন্দ্রসৃষ্ট তালে কিভাবে বোলটা যাবে এবং কিভাবে বোলটি করা হয়, এবং অন্য যখন তালে হিন্দুস্তানি সঙ্গীতে গাইব ধামারটা, তার বোলের কি পার্থক্য। তো রবীন্দ্রসৃষ্ট তালে যখন ধামারটা যাবে, প্রথম মাত্রা সেখানে 3টি থাকবে। তো সেটা আমি কিভাবে বলবো, ক ধি ট ধি ট ধা গ দি ন দি ন তা আ। এখানে তোমরা বলতে পারো যে আমি ফাঁকটা কেন দেখালাম, রবীন্দ্রসৃষ্ট তালে তো ফাঁক হয় না। কিন্তু হ্যাঁ, ধামার কিন্তু রবীন্দ্রসৃষ্ট তাল নয়। ধামারটা রবীন্দ্রনাথ তার গানে ব্যবহার করেছেন এই ছন্দে, যার জন্যই এখানে কিন্তু ফাঁক আসছে। ধামার রবীন্দ্রসৃষ্ট তাল নয়, যার জন্যই ফাঁকটা এখানে দেখানো হচ্ছে। তাহলে আবার আমি তোমাদের ঠেকাটা ক্লিয়ার করে দিই, ক ধি ট ধা আ গ দি ন তা আ কা। এটি হচ্ছে রবীন্দ্রসৃষ্ট তালের, রবীন্দ্রনাথের ব্যবহৃত ধামারের ছন্দটা। বলবো সুরফাঁক তালের কথা। সুরফাঁক তাল বা শুল তাল অনেকে বলে। তো যদিও এটি রবীন্দ্রসৃষ্ট তাল নয়, কিন্তু রবীন্দ্রনাথের গানে এর
ছন্দ যে ব্যবহৃত হয়েছে সেটি কিন্তু অন্য সুরফাক তালের থেকে আলাদা। সুরফাক তাল 10 মাত্রার তাল, তো ইন বোথ দ্য কেসেস 10 মাত্রারই তাল, সেখানে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা হচ্ছে ছন্দে। যেমন ধরো অন্য রবীন্দ্রনাথের গানে যে ছন্দটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে 4-2-4 ছন্দে, কিন্তু অন্যান্য গানে যে সুরফাক তাল ব্যবহৃত হয় সেখানে কিন্তু প্রতি বিভাগে সেটি সমপদী তাল হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রতি বিভাগে 2টি করে মাত্রা এবং 5টা বিভাগ রয়েছে, তার মানে 5 2 10, এইভাবে 10টা মাত্রা কভার করা হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথের গানে বিষমপদীভাবে সুরফাক তালকে ব্যবহার করা হয়েছে, 4 মাত্রা 2 মাত্রা 4 মাত্রা, এইভাবে মাত্রার বিভাজনটা বিভাগে করা হয়েছে। দেখো এবার আমি তাহলে বোলটা বলে তোমাদের পার্থক্যটা বুঝিয়ে দিই। রবীন্দ্রনাথে ব্যবহৃত, রবীন্দ্রসৃষ্ট বলা ভুল, রবীন্দ্রনাথের গানে ব্যবহৃত যে সুরফাক তাল ব্যবহৃত হয় সেখানে আমি তোমাদের আগেই বললাম ছন্দটা কিভাবে যায়, 4-2-4। তো এটা আমরা কিভাবে বোলটা বলবো, ধা ধা দিন তা টিট ধা টিট কত গদিঘন ধা। তাহলে আবার বলছি, ধা ধা দিন তা টিট ধা টিট কত গদিঘন ধা, এভাবে এই বোলটি যাচ্ছে। ওয়ারেস এর একটি যে সুরফাক তাল যেভাবে ব্যবহৃত হয়, যেটা সমপদীভাবে ব্যবহৃত হয় রবীন্দ্রসৃষ্ট গানে নয়, সেটি কিভাবে যাচ্ছে, বোলটা একই, মাত্রা সংখ্যাও একই, কিন্তু বিভাজনটা আলাদা। কাজেই আমি হাতেও দেখাবো অবশ্যই আলাদা পদ্ধতিতে। সেটা কিভাবে যাচ্ছে, ধা ধা দন তা টিট ধা টিট কত গদি ঘন ধা। আবার দেখাচ্ছি, ধা ধা দন তা টিট ধা টিট কত গদি ঘন ধা। তাহলে আজকের ক্লাস কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। যেভাবে তোমাদের পার্থক্যগুলো ক্লিয়ার করলাম, আমার মনে হয় শিক্ষার্থীদের এটি উপকার হবে যে রবীন্দ্রনাথের গানে যে তালগুলো ব্যবহৃত হয় সেগুলো কিভাবে ব্যবহৃত হয়, আমাদের কমন তালগুলোই ছন্দগুলো কিভাবে পাল্টে যায় যখন সেগুলো রবীন্দ্রনাথের গানে ব্যবহৃত হয়। তো সেইভাবে পার্থক্য করে জানা থাকলে সেটা কিন্তু কাজে দেয় আর কি, খুব জানার বিষয় অবশ্যই সেগুলি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এগুলো শিখে নিতে পারে। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, পরের ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমি তোমাদের কভার করব বন্ধুরা রবীন্দ্রনাথের সৃষ্ট যে তালগুলি সেগুলি সম্বন্ধে বিশদ আলোচনায় যাব। কাজে দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।